সোমবার শামশেরগঞ্জের নতুন শিবপুরের পরে মঙ্গলবার গঙ্গা ভাঙনের শিকার হয়েছে একই ব্লকের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রাম বলে খবর পাওয়া গেছে। সূত্রের দাবি, নদী ভাঙনে 50 বর্গ মিটারেরও বেশি জায়গা গঙ্গা জলে মিশে গেছে। ভাঙন যেভাবে বাড়ছে তাতে বেশ কিছু বাড়িঘর ছাড়াও একটি MSK শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো সময় গঙ্গার জলে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সাথে উত্তর চাচণ্ড প্রাথমিক বিদ্যালয়টিও ধ্বংসের প্রহর গুনছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শিবপুর, লোহরপুর সহ একাধিক জায়গা নতুন করে গঙ্গা ভাঙনের কবলে পড়ায় রীতিমতো আতঙ্ক প্রকাশ করেছেন এলাকার বহু সাধারণ মানুষ। আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি যে আমাদের স্কুলের বাউন্ডারির মধ্যেই এই ভাঙনটা ধরেছে। আবেদন রাখছি যে আমাদের স্কুল বাঁচানোর জন্য, প্লাস আমাদের এই এলাকার বাসিন্দাদের বাঁচানোর জন্য যেন এখানে যথাযথ ব্যবস্থা নেন। বিডিও সাহেবের মাধ্যমে আমি অনুরোধ রাখছি। গত রাত 11টার পর আমরা নদী ধারে অনেকেই বসি আর কি, তাতে দেখা যায় যে গঙ্গার যে পাড় আর কি, সেই বাঁধের ধারে মানে ভাঙন দেখা দেয় এবং সেটা মারাত্মকভাবে মানে শুরু হয়। এতে এলাকাবাসী, বিশেষ করে লোহরপুর গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। বাড়িঘরের সমস্ত মালপত্র তারা সরিয়ে ফেলে এবং আমরা লক্ষ্য করছি যে ধীরে ধীরে এর ভাঙনের যে ভয়ঙ্কর রূপ তা আমরা দেখতে পাচ্ছি। আমরা চরমভাবে আতঙ্কিত। এখন কি কোনো কাজ হচ্ছে? কাজ শুরু হয়েছে মানে সরকারিভাবে। এটা আমাদের ওই যেটা ভাষা বলা হয় আর কি, যে মরণের সময় মানে শরবত দেওয়া আর কি, সেই কাজটা শুরু হয়েছে। আপনার নাম? আমি রফিকুল ইসলাম। এই জায়গাটার নাম লোহরপুর। মানে বাঁধ ভাঙলে আমাদের যে MSK স্কুল আছে, MSK স্কুলের পাশে উত্তর চাচণ্ড প্রাইমারি স্কুল আছে, এগুলো সব বিলীন হয়ে যাবে। তো আমরা চাই দ্রুত যেন ব্যবস্থা নেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা যেন পঠন পাঠন করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। না হলে স্কুলগুলো বিলীন হয়ে যাবে, তাদের কোথাও যাওয়ার থাকবে না। এটা আমার কথা। গঙ্গা থেকে কত দূর আছে? গঙ্গা থেকে বাঁধ পার হলে তো স্কুল কত মিটার মতো হবে? 50 মিটারও হবে। আতঙ্কিত রয়েছে? ছাত্রছাত্রীরা আতঙ্কিত। ছেলেদের কি করে রাখাবে সেটাই তো চিন্তা করতে পারছে না। আপনার নাম? মোহাম্মদ সেলিম, উত্তর চাচণ্ড স্কুলের পার্শ্ব শিক্ষক। কেমন কি ধরনের ভাঙন চলছে? ভাঙন আমরা রাত্রে সবাই শুয়েছিলাম, আমরা জানতে পারিনি। আমার একজন এসে হোহা করে বলছে কি তোমরা সব বাড়ি থেকে পালাও। আমরা কোথায় কে যাব? আমি তো মরার মতো হয়ে গেছি, মানে কোথায় যাব, কি করব? আমার 8টা-9টা ছেলে পেলে, আমি একাই সংসার চালাই। আমার এই বাড়িতে যদি চলে যাই আমি কোথায় যাবো বলুন? আমি তাড়াতাড়ি করে গ্রামের লোককে ডেকে তারপরে আমার শালকের বাড়িতে ওই মালমুক্ত করে রেখে এসেছি। আমরা এখন থেকে সকাল থেকে কেউ কিছু খাইনি। আমার মন মানিত। আমরা চাইছি নদীর সরকারকে বলবো নদী তাড়াতাড়ি ভাঙন প্রতিরোধ হোক। সকাল থেকে কি কেউ এসেছিল? আমাদের প্রধান সাহেব এসেছিল, MMরা ঘুরছে, ওরাও দেখছে। আমাদের MLA সাহেবের খবরটা নিয়েছে, বলেছে কি আমরা বালু ফেলাচ্ছি। MLA সাহেব ফোন করেছিলেন। বালি পড়ছে? বালি পড়ছে। জমি জায়গা কি আপনাদের আছে? আমাদের জমি জায়গা কিচ্ছু নেই। আমি একজন সাধারণ লোক, সবজির ব্যবসা করি, করে বিক্রি করে খাই। আমি 2004 সাল থেকে আমি এই বাড়িটিকে 3 করে গড়ে তুলেছি। আমার কেউ খাটার নেই, আমি একাই মানুষ। আমি কোথায় যাব? ভিটা মাটি কোথায় উড়ে যাবে? আমি এক করে আমি একাই ইনকাম করার লোক। আমি চাইছি যে সরকার তাড়াতাড়ি যতই করে হোক আমাদের নদী বাঁধানোর কাজ ব্যবস্থা করো। আপনার নাম? আমার নাম ইমরুল হক। জায়গাটার নাম? জায়গাটার নাম লোহরপুর।